জানিস না আমি একটা জিনিস বুঝলাম না তুই খালি দুন্দাস আসলে দুন্দাই থাকে না তুই তো চেয়ারম্যানের ভাই শরীরে এনার্জি বল শক্তি সব একলগে থাকতে হইব সব তো আছে এনার্জি লইয়াও ততদিন ধরে আটটা আটলে তো হইতো না কিছু একটা করতে হইব তো ও তোর মাথান যুক্তির বাড়া যুক্তির ভিতরে হলো না এই আমার কিতার কমতি আছে আর আমি কিতা করতাম আমি কিতা মানুষের অন্য কাম করতাম নি আমার কোন হালায় খামো রাখতো আমি চেয়ারম্যানের ভাই আমরার বাপ দাদার জেঠা তো ইয়া গেছো না আমার বাপে আমরা তো ওটা খাইলেও আমরা আর বাচ্চা কাচ্চা খাইতো আর ওইটা যদি বেশি আমরা আর আমি কাম করতাম এটা লাগি আমার বাইরে তো এমনি ইউনিয়ন অফিস থেকে বিভিন্ন ধরনের ইটা ফাইরা না ইটা তো অটোমেটিক আমরা দেখা খালিয়া আর কাম বলতে তুমি এটা রুজু কাম করতে নি রুজু কাম তুমি এখানে করতে ব্যবসা বাণিজ্য কিছু করতে হইব বড় বড় ব্যবসা ওই যে গাড়ির ব্যবসা ওই ইহর ব্যবসা কত ব্যবসা করবো গাড়ির ব্যবসা আর ইহর ব্যবসা ইটা আমার করা লাগতো না আমি আমার চলতাম পারবো তোরে আমি তোর জানা নাই নি আমরা কিলা চলি না চলি কিতার লাগি তুই আমার লগে ইটা বাহু চলি মাত মাত চলো তো ঠিক আছে চললাই তো ভালো এগুলো যেখান মাত আর ওখান মাত আমরা উদ্যোগ যাই কি বন্ধু বান্ধব মিলিয়া কক্সবাজার গিয়া অন্য চিলমারিয়া কমতে যাইনি আবার যাই কি কারণ এই আগর বাড়িটাই তো মাইটি দরবার করিয়া মজা নষ্ট করি না ইতারে না যেটা মাইর কোনো ইটা না না আমরা এমনি দুই তিনজন যতগু আছে বালা ও তারা লিখে নিই আচ্ছা আমার পকেটে একটু টাকা কম আছে আমি আছি আমি তাতে তোর সমস্যা কিনা ও তো আর সমস্যা নাই তুমি তো আগরবারও দিস না আচ্ছা। মাইরল পার্টি কিন্তু এবার কিনে দিত না মাইরল পার্টি নিতাম না এলো একটু খান্দাতে কো না কই যাইতা বান্ধবীর বাড়ি বুঝছি বান্ধবী বাড়িতে আমারে বান্ধবী বানাই আমরা বাড়ি মুখে যাওয়া যায় না মনে করো আমি তোমার বান্ধবী হয়ে দিলাম আমি যে আজ অতটা দিন ধরি তোমার ঘরে ঘরে আটি তুমি যে আমারে হানা কোনটা জানাও না কিতা আমি দেখতে শুনতে কিতা অত খারাপ না আমি আপনারা কতবার হইতাম আপনারা আমার ভালো লাগে না অত মিজাজটা খারাপ হয়ে যায় এ কিতা লাগে তুই আমার বেলা হইতে খেনে বেলা হইতে না আমি কোনো মুখে কমতি নি আমার টাকা পয়সা আছে আমার ভাই চেয়ারম্যান আমার বাপ দাদার সুনাম আছে এ আছে না আছে আছে তে তুই খেনে আমার ভালো হইতে না তোর কিতা আছে এর বাদেও তোরে আমার ভালো লাগে আমি তোরে আমার গরু নিতাম চাই তোরে আমি আমার মনের মানুষ বানাইতাম চাই তোর খেনে আমার ভালো লাগে না কিতার লাগি ভালো লাগতো না রাখেন ওখানে ভাল লাগে না কয়ে কয়ে দাও ওখানে লাগতো না ভালো লাগে না এগুলো আমার ব্যাপার আপ জোর জবস্তি নাকি তার ও জোর আমি জোর করমু তুমি অন থাকো আমি জোর করমু তোমার লগে জোর করিয়া সপ্তাহ উদ্ধার আই তুই আমারে কইতে ক তুই আমারে ভালো পা না আমি ভালো পাই না আমি ভালো পাই না মানে পাই না আমি কতবার হইতাম এরে জোর করিয়া কিতা সম্পর্ক হই জীবনে তুই এত দল লেখেন তুই এত দল লিখিতে লাগে তুই লই দিস এরে ঠান্ডা মাথায় কই আমি তোমারে বালা ভাই ওখান থেকে আমারে খোসাই খানে খানে আমি ভালো পাই না জানে তো ঘর বাড়ি মারি খোল্লা ফাটাইয়া নারী নির্যাতন মামলায় গিয়ে হামাই দিতাম 2 দিন বাদে আমার ভাইয়ে বাকরে লিবা তুই তো জানোস আমরার ক্ষমতা পাওয়ার সম্পর্কে তোরে আমি শেষবারের মতো কইরা তুই আমারে বালা ফাঁস কি না এখন আমারে আবার খো না আমি ভালো পাই না আমারে মারো কাটে যে সাদা হর আমি ভালো পাই না মানে পাই না যেটা আমার আচরণ বালা ফাওয়া লাগবো তুই আমারে বালা ফাওয়া খো তুই আমারে বালা ফাঁস আমি ভালো পাই না যেটা নাম্বার আচ্ছা স্যার এ ফাকি জোর করিয়া ভালোবাসা আদায় করা সম্ভব না আমি কিতা করতাম তাইরে বুঝাইলাম কত লাগা তুই না কতদিন খবর লইয়া গেলি ও গেছো তাই গেলাম তো তাই ফিরে ইয়া দিলে আমার প্রত্যাখ্যান হলো কিতা আমার কিতা কমতি আছে অন্য অন্য পর্যায়ে আটি আর কিতা করতাম অন্য রাস্তা ব্যবহার করতে হইব আচ্ছা তাই মনে চল চলো তাই আব্বা ও আব্বা এই কিতা হইছে কান্দে কেনে তুমি বাড়ি ঘর বেছিলাম আমরা এই গাঁও থাকতাম না বাড়ি ঘর বেশি তো আমি গাঁত থাকতাম না কারণটা কিতা খুলিয়া কো আমারে চেয়ারম্যানের বাড়ি জটিসলাম হে যাইতে আইতে প্রতিটা দিন আমার খালি ডিস্টার্ব করে আজকে রাস্তাত পাই আমার হাত ধরিয়া টানছে নানার কথা হইছে আমারে বাজে বাজে অফার করছে এই তুই মুখ কান বন্ধ কর আর কান্দিস না আমরা ভোট দিছি এর বাদে তার ভাই চেয়ারম্যান হইছে বর্তমান পিরিয়ডে লাগি গঠিত হইছে আর চেয়ারম্যানের ভাই কিটা গুন্ডা হই গেছে নি তুই করো যা আমি এখন দেখলাম যে চেয়ারম্যানটা কইরাম দেখি এক বিহিত ব্যবস্থা না করলে আমরা পরবর্তী সময় একটা ঘটনা ঘটাইমু যা তুই করো যা তারে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি জনগণের সেবা করার লাগে এটার ভাই এর গুন্ডা বানাই লিছে না 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 গনি ভাই না গনি ভাই মাইন্ড করলাম শক্ত মাইন্ড করলাম না গনি ভাই ইগো আমি মানি
তোমার লোক একসময় আমার খুব ভালো চলাফেরা আছে, আমরা একলগে চলাফেরা করছি, আমি তোমার সম্মান করি, তোমার আমি মায়া করি, ভালো পাই, কিন্তু তুমি কিন্তু আমার স্ট্যাটাস, আমার লেভেলটা কিন্তু তুমি এখন পর্যন্ত ধরতে পারছো না, বুঝতে পারছো না। তুমি আমার 2 দিন ঘরে ঘরে ফোন করি আমার ও থানা তোমার কিতা মামলা হয়েছে নগু দেখতাম, তে নকল তুলাইয়া দিতাম, ওগু কোনো কত হইতে পারে, ওগু কিতা আমার খাম, তুমি আমার ফোন দিবা, ফোন দিয়ে উঠিয়া কইবা যে বদর ভাই থানাতে আমার উপরে একটা মামলা আছে, ও মামলাকে ডিসমিস করিয়া দেন, আমি এক ফোন দিব মামলা ডিসমিস হয়ে যাব, তুমি ইটা না করি আমার ফুরতে দিলাম উঠমাই দাও, মনে কষ্ট পাইলাম গনি ভাই, না না কষ্ট পাইলিছে না গনি ভাই, তুমি রাখিল ফোন না, ভালো লাগছে না ভাই, না 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 আর ইটা বন্ধু দিতে হইতো না, আমার স্ট্যাটাস আমার লেভেল যে বুঝো না, তার লগে আমার কোনো চলাফেরা নাই, তার লগে আমার কোনো বন্ধুত্ব নাই, আমি এখন চেয়ারম্যান অত্র অঞ্চলে, বুঝতে হইব, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইয়েস। আচ্ছা ঠিক আছে, না না আমার গুসা বছর যেত না গনি ভাই, রাখিলে কফ রাখিল। ওয়ালাইকুম সালাম, কি মানুষ দেব, হ্যাঁ আমার স্ট্যাটাস আমার লেভেল জানেন না, আমারও তো হুড় ফরমাইশ দেব, ও কোনো হতেই তো পারেন আমরা হার লোকে মাতি, তুমি চিন্তাই না, তুমি ঘরের বউ, তুমি তার হলেন চিনার কথা নাই, ও আমার এক বাল্যকালের বন্ধু, এ আমার হন্টন দেহ ফুট ফরমাইশ দেয়, মনে করছে আমি কোনো বাল্যকালের শিশু হয়ে গেছি, তার চিন্তা ভাবনা আসলে শিশু হয়ে গেছে, এর লাগে আমার বড় ভাবতে পারে। আচ্ছা যাই হোক, তোমার এখন কথা কইতাম আছে। ও তুমি তো হারা দিবনও খালি কতও কয়রা, তোমার কথার শুনতে শুনতে তো আমার খান শেষ, প্রতিবার যাওয়া লাগবে ডাক্তারও, যাওয়া লাগবে, আমার খানি হই নাই, বড় হয়ে গেছে, বয়লা চার হয়ে যাওয়ার ডাক, সে না খালি তোমার কথা শুনতে নতুন কিতা কইতা এখন। তুমি যে তোমার বাইরে লাই দিয়া দিয়া মাথা তুলতা, এটা কিটা ঠিক করাইনি তুমি? হ্যাঁ তুমি দেখি তোমার বাইরে একজনের শাসন করো না, আমার বাইরে মাথা তুলছে কোয়া কিটা যে ইসলাম মোটামুটি আল্লাহ তারা সুস্বাস্থ্যবান করছে, তারা যদি মাথা রাখি আমার তো মাথায় এবারে নিয়েছিলাম, মাথার দুঃখ পাই তন্ডনে করছে, তুমি আমার মাথা দেখা যায় কোনো গুরুত্বও দিলে না। কিতা গুরুত্ব দিতাম, গুরুত্ব আর যা বয়স কম রক্ত করো, তার লিয়ে তুমি অত চিন্তা করাই কিতা কিতা করে একটু কেন না করে এটা কিটা তুমি খবর পাইরাই না, পাইরা তুমি যারা খবর পাইরাই আমি ওলা পাইরাম, কিন্তু এটা করে তো হেতে তোমার মানিজ্জত মারবো, কেন তো তুমি বুঝতে চেষ্টা ন নেবার হল যার ন নেবার মানিজ্জত মারতো না, বরং সে আমার মানিজ্জত আর উপরে তুলব, আমার ভাই চেয়ার মনোর ভাই যেটা ইসলাম, এ যদি গাঁর মাঝে যদি মাথা নিচে দিয়ে আটে মানুষ মনোর ভাই দুর্বল, আজকালকার এমন এক জামানা আরম্ভ হয়েছে বুঝছো, সে যদি করে সালাম দেয় ভদ্রতা, এলাকাতে এমন না যে গুন্ডামি করিয়া আমার কথা শেষ করি, এমন এক জামানা শুরু হয়েছে, সে যদি করে ভদ্রতা সহি সালাম দেয় মনে করে দুর্বল, এর লাগে আমার সালাম দিছে, আমি যে ইসলামকে বলছি তোর রক্ত গরম মুরদার জাত, তুই ঘুরাইবে কাটার লাগা চলবে, তুই চেয়ারম্যানের পাই, তোর চলাফেরায় তোর অ্যাটিটিউডে তোর বাপ বঙ্গে মানছে বুঝছো না, তুই এখন ক্ষমতাবান ব্যক্তি পাই চলুক না, তুমি আমি তাহলে চিন্তা করে কিতাব, আমরা চিন্তা কোনো দরকারও নাই, তাও তার মতো করে, কিন্তু তারপরে তোমার একটু শাসন করা দরকার। শাসনার কিতাব করতাম, বিয়াজুল তারে কথা করাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, ব্যক্তিগত মাথা আপনি ইচ্ছেন যাই হোক, চেয়ারও নাই আর ওখান দিয়ে আপনার বইবা লাগিতাম, আমি আমার খান্দা চকলেট বইবা আমি লাগি না, বল লাগি হয়েছি না, কিতা লাগে আপনার নিশ্চয়ই ইয়াদ আছে, ওই যে আপনি নির্বাচনে পাশ করছেন, আমরা বিশেষ করে আমি আমার আন্ডারে বহুত ভোটার আছি, দিনে রাইতে খাটিয়া আপনার মতো মানুষে চেয়ারম্যান নির্বাচিত করার লাগি কিতা না করছি, বহুতটা করছো, এর প্রতিদান কি আপনারা ওটা দিলা? কি দিলাম? কিতা দিলা? আপনার বাইয়ে আমার পুরীরে রাস্তা থেকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, খোকা এর বিষয়ে আপনি করবা কি করতা নাই? না না নাই না। কিলা করবো না বুঝি, আগে তো বুঝা লাগবো, আপনার পুরীরে আমার ভাইয়ে ওই রাস্তা থাইয়া ডিস্টার্ব করছে, ওই না দাদাজি একটা জিনিস বুঝি, আপনি একটু চিন্তা করুন, বিনা বাতাসে কিন্তু গাছর ভাতা লড়ে না, আমার ভাই আপনার পুরীর রাস্তা পাইয়া কোনো কারণ ছাড়া তো ডিস্টার্ব করার কথা না, চাচাও তো মিছা মাতার কথা না, নিশ্চয় কিছু আছে। ঘরের শত্রু বিভীষণ ঘরে যাও, চেয়ারম্যান সাহেব অনুরোধ করি কইরাম, আমার একমাত্র মা মারা পুরি, আমি বড় আদরে তাইকে বড় করছি, আর তাই যে লাঞ্ছিত হয়েছে আমার দিল ভাঙি গেছে, আপনি কি তা ওবারেও খালি থাকবানি চেয়ারম্যান আগামীতে খাড়াইতে নাইনি, এর বিচার করো কেন, ন্যায্য বিচার করো, আল্লাহর কাছে পাইবা। আমি সব সময় ন্যায্য বিচার করি, আমি ওখান যা মাত্রাম ন্যায্য মাত্রাম, বুঝছেন, আমি এলাম করতাম না যে আমার বাড়ির পক্ষে আমি মাত্রাম, আমি ন্যায্য বিচার যুক্তিসঙ্গত মাত মাত্রাম, আপনি চিন্তা করুন না কোনো কারণ, ও যে আপনি আমার বাড়িতে এসেছেন কেন এসেছেন, একটা বিচার লইয়ে এসেছেন, একটা কারণ আছে, কারণটা কিতা যে আমার ভাই রাস্তাতে আপনার মেয়ের ডিস্টার্ব করছে করে আপনি আইসেন, ওলা কেন আমি যুক্তিটা আপনি ঠিক উল্টাই লাউকা, উল্টাই দেখো আমার ভাই আপনার ফুরির ওখানে গেলে ডিস্টার্ব করতো, নিশ্চিত আপনার বই ফুইরে কোনো বাজে ইঙ্গিত করছে, ইশারা করছে, এর লাগিয়ে লাইভ আইছে টাইম আইছে, ও তাহলে ডিস্টার্ব করছে। চেয়ারম্যান সাহেব আমার পুরি তো ইলাকান লাই, আমি গুরুত্ব নে ফালিয়া বড় করছি, ও ওখানে আপনার কাছে আমার অনুরোধ, শেষবারের মতো আমি অনুরোধ করলাম, আপনি ওই বিষয়টা চর্চাইয়া আপনার বাইরে জিগাউকা, আর আমার ইজ্জত আমার পুরীর উপরে একটা ওলান ব্যাপার হয়েছে, আমার ইজ্জতও লাগছে, এর লাগে হয়েছিল আমার। তা তো অবশ্যই গরিবের ইজ্জতও সম্বল, যাও আমার ভাই তো হুরু মানুষ, আর বয়স কম রক্ত গরম, খাল লগে কিলা খান মারতো না মারতো অনেক সময় বুঝতে পারে না, আচ্ছা দাদি বিচারটা আমি আমলে নিলাম,
আমি তারে এটা সঠিক একটা শাস্তি আমি তারে দিমু আর আপনার মেয়েরও কইবা ফোরদার সই সুন্দরী আর রাস্তা করে খোলাফেরা করতো জি আর আমার ভাই যখন মানুষ হইলে তখন কোনো ধরনের ইশারা ইঙ্গিত পেটিন আবার কিছু ইশারা ইঙ্গিত আছে যুবতী নারীর ইশারা কিন্তু অনেক যুবক সকল কিন্তু গোলাপ দড়ি লাগে কিন্তু মরছে এগুলা বহুত ইতিহাস সকল আছে যাও আপনি বেদারই ভালো ভালো কথা কয়লাম বুঝলেন ফুরির বয়স হয়েছে ফুরির বেদা লোক বুঝছেন না সমস্যা নাই আর আমার ভাই যদি পরবর্তী সময় আর কোনো ডিস্টার্ব করতে না পারে আমি তার নিষেধ দিয়ে দিব এমনি ভাইলে ভালো বড় মাত্র ভালো ভাইলে হইতো ভালোবাসার কথা ডিস্টার্ব করার তো কোনো অধিকার তার নাই আপনি দেখবা আমি আশ্বস্ত হইলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও কা সমস্যা নাই যাও কা আমার বুড় দেওয়া হয়েছিল বাবারে টেকা কিন্তু আমি কম খরচ করছিলাম নি তোমরা তো 500 টাকা 1000 টাকা নোট না দেখে বুড়ো হয়েছিল না ওরে ওখানে মাথায় বড় মা এর বাদেও কিন্তু তুমি তোমার বাইরে লিয়ে গর্ব করবা না গর্ব না এখন তো আসলে যে ইসলামের কই যে কার্যকলাপ করে আমার একটু চিন্তা ভাবনা মাথায় আছে এলো তারে আমি যে সাল্লাহ খানু তারে মায়া করিও কাটা দিও মায়া করি হোক মানে এটা কোন ধরনের মাত্রায় তুমি তুমি কিন্তু এটা তাকর রাখলে এটা কিন্তু ঠিক করা তো কটু হয় তোমার বেশি টাইটে কিন্তু পাইতাছি রে এগুলো তুমি এখানে মনে বুঝো না আমি তারে মায়া তুমি করিও তোমার বাইরে শাসন করতে না তুমি কি তা আজকে মানুষে বাড়িতে বিচার লই আইছে তোমার কি একজনের শরম হয় লাগে না নি হ্যাঁ কি ওর শোনো আমার আরো ভালো লাগে আমার ভাই লাগে যে আমার ভাই আসলে আমার ঐতিহ্য ধরে রাখে ভাই দরা যেসন মুরব্বী কিতা বলো তোমার লাগে সালাম দিয়ে গেছো আমার ভাই যদি নিচে দিয়ে মাথা দিয়ে আর তো আমার ভাই যদি নরসল থাকতো আমরা এগুলা সম্মান দিল না অনেক আমার কথা তো তুমি এখন হুন্ডায় না শুনিও না আচ্ছা। যে সময় ফস্তাই বানা নি শুনতে আমার কথা যে তুমি কিতা চাই না আমার বাইরে মারতাম না যারা ঠিক করতাম তুমি শাসন করতা হে যে তা করে এটা ঠিক করেন না আচ্ছা শোনো ইয়া কই স্বামী কই আছে করো বাদ দাও তার বিষয়টা আমার স্বামীর রাজ হোসেন স্বামী আমার বোন কোথা দিয়ে কেন আছে শাসা নাই শাসি নাই বোন কোথার ওখানে রাখলাম তুমি তাই দেখুন কে রাখলাম রাখো স্বামী ও বই ও ভাই আছেন গো বই রাখ। শাসাশি দুই নাই নাই তারা নাই তুই কি ওগুলো মায়া করি আমি রাখি সবচেয়ে বেশি মায়া করি কিন্তু আমার বোন নাই গো বোন কোনো সমস্যা না তো তোর ভালো আছে না না কই দেখো শাসা নাই শাসি নাই তুই আসস ভাই ভাবির খান্দার কিবা তো তোর শতান ভাই এগুলো আছে যে দিলাম এ তো খালি শতানই করে করুক আমি তারা কইছি এই পারমিশন আমি তারা দিয়েছি সমস্যা না এগুলো আমার ডাই না শক্তিশালী ভাই আমার দেখে তোর সাথে দেয় না তো না না সাতাইলে আমার ভিটার সাল তুলিলাম আমি বাইরে ওলা কোনো বোন সুন্দরিয়া শুনলো মানুষের যাতে ভালো হয় তুমি অন্য টাকা সবসময় শাসা শাসির কথা ভাববায় না আমরা তো আছি মনে করো শাসা শাসি নাই বড় ভাইয়ের বউ তোমার লাগিয়ে আসো তোমার যে কোনো ধরনের সমস্যা হোক যা যাতা কোনো চাহিদা হোক তুমি বাইরে হইবা মোবাইল লাগে বাইরে হইবা ভালো ভালো ড্রেস কিনতে বাইরে হইবা বাইরে করবা বা বাইরে হইবা আমরা তোমার লইয়া দিব ঠিক আছে ঠিক আছে সুন্দর ছিল ভালো হয়ে থাকিও কোনো সমস্যা নেই বাইরে হইবা দাও ভিতরে যাও তুমি শাশুড়ির সামনে খামটা কিন্তু ভালো বাদ ওর ইলা কইলো না কোনো দিন দেশা আইব বিচার চালু ইয়া মাতবে না কিছু তুই সব দেখো আমি কি দাম রাস্তা বাজার করা মানুষ থাকলে কি তুই আমি কি আগ দিতেও সব খানতালি লাগি গেছে বলে বাবা চেয়ারম্যানের ভাই আইছে ইনা কেউ মারছি নি কোনটা না আর কেউ মাতার কোনো চান্স নাই তো না, মারতে আর কি কিন্তু টাঙ্গি অঙ্গে কাফে বুঝছো না নি হদু এ চুয়ার তুমি কার ও আগ দিল আসসালামু আলাইকুম ভাই যাও আপনি তো যে সম্মানী আপনারে সালামটা আমিও দিলাম ভাই যাও আপনার বয়স কত মানে ভাই কিতা হইতাছে এটা বুঝলাম না মানে ওখানে কইতাম সাইরা এই তুই তো মাটির লোকে কথা কইতে আখটা সার গুললে আইলিলে তোর ঠেঙ্গে টুঙ্গে লাভ হয়ে গেল তারি উড়ি রাখি দিলে তুই মনে করছিস যে আমার তাই বড় হয়ে গেছ তুই লাম্প হয়ে গেলে করি মনে করছিস আমার তাই বড় হয়ে গেছ জেট ইসলাম ভাই কি তো হইছে আপনি আমার লগে ইলাখান মাত্রা খানে তা আমি তোর লোকে কিলা মারতাম রে এ উঙ্গা লেংরা জলিলর খুয়া এই আমার মাথাকে বাসায় কিটা খারাপ নি ওলা খারাপ না 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 তার পছন্দ না সুন্দর ভাষা শুন তোর বাপে আল বাইতে বাইতে তোর বাপর ভাও গেছে ওখন তুই কিতা তোর মাথা খাইলি তেনি তোর মাথাত কিতা এমন একটা ফুক আর আইসত ইজ্ঞানু যদি বালা করি খারি করিলে নানি হনো বাসা বাইন্দে একটা বাদে একটা বাচ্চা করবো বাদে তুই বোন বোন আটবে ভাগলো লাগার ভাই সাহেব আপনি কিতা মাত্রা আমি বুঝলাম না আর আমি কিতা এমন অপরাধ করছি আর আপনি আমার লগে ইলাখান মাত্রা খানে তা আমি ইলা মারতাম না তো খেয়ে মারতো এ আমি চেয়ারম্যানের ভাই আমিও মাতমু ই গাও তো আমার ভিতরে এরকম মারতে পারতো না হুন তুই চুয়ার ফিসে ফিসে কিতা লাগে আটস তুই জানোস নি আমি চুয়ারে বালা ভাই দরকার হয় তাই ফিসে আমি আটি তুই কিতা লাগে আটস তুই তাইরে সঙ্গ দিলে দেখে তো তাই আমার কথা শুনেন না হুন ই গাঁৱত প্রেম প্রীতি বন্ধ তুই আর চুয়ার ফিসে ফিসে আটতে পারতে না আর ই গাঁৱত তুই কোনো খেয়ার লোকে প্রেম করতে পারতে না ই গাঁৱত প্রেম বট দেখিলাম ভাই তুই যাও যদি ফেম বন্ধ হয় তুই বিপদ আমরা করে জুম্বা দে ফেম একজন ব্যক্তি করবা খালি দেখিলাম ভাই আর কেউ কোনো ফেম নাই ফেম বন্ধ এটা মগর ফল লোক পাইছো নি এ আমার মতে মুখে মুখে তর্ক করে দে দে কথা দে তুই এটা মতো ও ভাই আয় ও ভাই ও ভাই হে ও ভাই আর কথা লইয়া যা এই মনে রাখিস ই গাঁৱত চেয়ারম্যানের ভাইয়ে প্রেম করব ইটা কইন্তরে ওলা মারিয়া রাখা লাগবো মারিয়া রাখা আমার লাগবো। উপরে আর কেউ কথা কইতে পারতো না হে ভাই সবে জানিয়ে রাখো আমি চেয়ারম্যানের ভাই আমি আমার ক্ষমতা আছে পাওয়ার আছে তোর সাহস তাহলে মুখে মুখে
বুঝলাম না আমি কিছু। তারা শরীরে জোর আছে, তোমার শরীরে জোর নাইনি। তোমার প্রেমিকা আমার রাস্তাঘাটে তারা ফাইয়া নানান কথা হয়, নানান মাত পাতে, আমার ডিস্টার্ব করে। আজকে তোমার মারি দিল, তুমি কিছু করলাই না, তুমি তো এটা খেয়ে আইতে পারলাই না। আল্লাহ তোমার জোর দিছই না এত। শুনো, আমার শরীরে জোর আছে, আমার এত শক্তিও আছে, কিন্তু আমার ক্ষমতা নাই। তুমি বুঝতে হইব, এ হইল চেয়ারম্যানের ভাই, তার ক্ষমতা বেশি। আমরা হইলাম গরিব মানুষ, তার লগে মাইর হরিয়া পারতাম না। ইলা চেয়ারম্যানের ভাই কতদিন অন্যায় করিয়া যাইতো, আমরা গাঁৱত কি তাইলা খেও নাইনি যে তার বিরুদ্ধে প্রতিবাদ করার। চিন্তা করিও না, ইলা অন্যায় করিয়া পার পাইতা নাই, আর ইলা বেশি দিন করতেও পারতাম না। এরে এখনো সময় আছে, তোমার এখন কয়েকজন দে গাঁৱত দলা করো, চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করো। ওখানে আমিও চিন্তা করলাম, গাঁর কয়েকজনরে দলা করিয়া আমি মাত মনে। আচ্ছা তার আমি এখন যাইলাম গে, খেয়ে দেখলে আবার সমস্যা হয়ে যাব। আচ্ছা রে, এখন কথা যে ইসলাম ভাইয়ে তো কইছে আমি আর তোমার লগে দেখা করতাম না। তুমি কি তার কাপুরুষ নি? তুমি কি আমার বালা খাও না নি? তার কথা তুমি কেন আমার লগে দেখা করে বাদ দিলাই তার? বালা ভাই তো ঠিক আছে, যদি কোনটা অঘটন ঘটাইলে। তুমি বেটা মানুষ নানি, হ্যাঁ এত শক্তি আছে, তোমার এত শক্তি নাই নি? এগো দেখা দিব, আর তুমি কেন আমার লগে দেখা করতে না? হ্যাঁ কথা বলতে তুমি ডরাইও না, মনের মাঝে সাহস রাখো, আর তুমি আমার লগে দেখা করবা। আমি এখন যাইলাম কি। আচ্ছা যাও। চেয়ারম্যানের ভাই, তুই আমারে মারছস, আল্লাহ তোর বিচার করবা। স্বামী ভাইয়া কইছিলাম আইতে আমরা লোক তোর বাপের লইয়া খালি আমি এমন শপিং তুই যাইতে না ইলাখান বাড়ি দিতে হবে কিলা খান লাগে না বিষয়টা না ভাই সাহেব আমি চাইতাম না, আমার মাথা বেদনা করে। আর আমি বাবির তো কইছি আমার লাগে কি দামটা, বাবির পছন্দ আমার পছন্দ। আজও তোর মাথা বেদনা করে না যাইতে পারে না সময় আমরা লোকে না ভাই সাহেব আমার সকাল থেকে মাথা বেদনা করে, বাবির আমি কইছি। তাই যখন যাইতো সামনাতে বাদ দিলাম না, আমার পয়সা কিটা কিটা লাগবে না লাগবে। তুই বুঝা দিছো তাইলে কিতা লাগবো না জেরিসাম কয় খাইতে বড় জেরিসাম ও ভাই রে আর কিন্তু যদি মনে নয় আমি বাবির একটা ফোন দিই। রাখতে না বাবি। ও বাড়ি বেই থাকিস খালি কিতা ওর স্টুডিও করে আলি সব করে সামনে চলে না এটা ঠিক আছে এটা কর তুই তোর মত করে সল সমস্যা না ভাই পক্ষ থেকে কোনো নিষেধ না আছে ওখান বাড়িতে থাকিস সামনে রাখিয়ে দাঁড়া ব্যাপার তোর ভাই ঘরে শপিং করতাম কালকে রাত্রে 8টা দিন উঠানো আরম্ভ করছি আমারও তো পরিচয় থাকি সবসময় মানুষের বিচার আছে আমি সবসময় ব্যস্ত থাকি তাইলে সময় দিতাম পারি নিজের ব্যক্তিগত লাইফ তো সময় দেওয়া দরকার যাইতা সাইডে দেবলাতে যাও না কেন? ও যাইতো সামনে লিয়ে যাইতাম তাই না করে দিত না তাই বলা বাড়িতে হতো দেরি দিকে রেখে কোনো বাইরে যাইতো আমি বাড়িতে আছি আর তাই যাইতো না দেবলাতে আর থাকে না বাড়িতে। আচ্ছা রে ভাই থাকিস বাড়ি বাইরে যাইছে কিন্তু আচ্ছা আচ্ছা থাকিস বাড়ি আচ্ছা তাই আমরা কিন্তু ও আই 2টা 3/4 রাইনো আমার লাগে। আচ্ছা আচ্ছা রে ভাই আচ্ছা বাবি আর ভাই সাহেব লাগে শুন আমার কিন্তু খাবা কিনা খাইতা? আয় বড় এরে হুন যাও আর হইছে অনেক খান্দাকুটি করিস না, খান্দাকুটি করিয়া কি তুই তুই চিন্তা করিস না, দেশও বালা বালা ডাক্তার আছে, তুই ডাক্তারও যা দেখুন সপ্তাহ শেষ সমাধান। তুমি দেখি তা হইলে হ্যাঁ আমি তোমার আফান সাসার করো বই, তুমি তোমার বাইসা বাবিরা খৌ সপ্তাহ খুলিয়া তারা দাবার সপ্তাহ মানিয়ে আনি পারি, তুমি কিন্তু আমার লোক বেমানি করতাইনি। এরে হুন খবরদার হইলাম তোরে আবার সাবধান করলাম, বাই হিসাবে বাইবে যদি কান হুন আর তুই যদি মুখ খুলস তে তোরে গোলা টিপা মারি দইয়া মারি ফেলাই। তুমি দেখি না মাত্রায় তুমি জানো না ভাই হিসাবে আমার যে বালা ফাইন, তুমি একবার হইয়া দেখো দেখবা না ভাই হিসাবে তোমার বউ হিসাবে আমার মানিয়ে আনি বাকি। চুপ মুখ বন্ধ কর, খবরদার দ্বিতীয়বার আর এই কথা কইবি। তুই আমার চাচার গর্ব নিল কি তুই এই তোর লগে আমার যায়, তোর বাপর লগে আর আমার বাপর লগে মিল আছে, তোর মা নাই বাপ নাই, আমার বাইরে তোরে কোনো ফালরা, তোর লগে আমার কোনো লাখানো যায় না। এই ফকিরের গরু ফকির তুই কিলা মনে করলে তুই আমার গরু বউ যাইবে? খবরদার তোর লগে আমি যেটা করছি এটা মজার চলে করছি, তুইও মজা হিসাবে নাকি আমি মজা হিসাবে নিছি কি? তুই আমার বউ আর স্বপ্ন দেখিস না। আরে কাম কর। তুমি তা কইও না। আচ্ছা ফোন আমি কি তা কইব? তুমি তো আমার বালা ফাইছলা, আমি তো তোমার বালা ফাইছলা। আবারও কইলা? এটা মতো কইছো না। ফোন তোর লগে যেতে হয়েছে এটা মজা, তুই আমি তোরে টাকা পয়সা দিলাম, তুই বালা ডাক্তারে গিয়া এটা সপ্তাহ শেষ করিলা, খবরদার কইলা আর যদি তুই মুখ খুলবে না তে তোরে আমি পালিশ চাপা দিয়া না গোলা টিপা মারিয়া যে সাল লাগান আমি তোরে মারি ফেলাই তুই আর দিতা থাকতে না। খবরদার কইলা দ্বিতীয়বার ই কথা মুখ আনিস না, তুই ঘরের বউ আর স্বপ্ন দেখিস না।
আমারে মাফ করে দিও। আমি মরার লাগে জেড ইসলাম দায়ী। বোন গো, তুই এই কাম কেনে করলে? একটা বারো কি তা আমারে কইতে পারলে না নি তোরই সমস্যার কথা? শাশি মরার সময় আমার হাতে তুলিয়া দিয়া গেছে। আমি শাশিরে কথা দিছিলাম আমি তোর সারা জীবন দেখে রাখবো। আমি কোনোদিনও তোরে আমার ননন্দর লাগান দেখছি না, আমার বইনার লাগান দেখে গেছি। আইসা আমার ঘরের মানুষে তোর অত বড় ক্ষতি করলো, আর তুই দুনিয়ার মায়া ত্যাগ করলে। আমি এখন কি তা জবাব দিব? আমি তো আমার বিবেকের কাছে আটকে গেলাম রে বোন। তুই কেন একটা বার আমার তোর দুঃখের কথা কইলে না? কেন কইলে না? বুঝছো নি রে বাবা জুয়েল, বাপে বাপরেও সারে না। কতবার তার বাইরের কাছে জেড ইসলামের বিচার লইয়া আইলাম, বলে জেড ইসলামে আস্থা গাঁওর মানুষের সাথে যা রাখেন না, কিন্তু তাই কোনো বিচার করল না। শেষ পর্যন্ত কিতা হইল আল্লাহর বিচার, আল্লাহও করলা। খবরদার হইলাম, খবরদার হইলাম, তুমি তাইরে সইবাই না। আজকে তোমার লাগি আর তোমার ভাই লাগি তাইরই দশা। আমি তোমারে বারবার কইছি যে তোমার বাইরে তুমি একটু শাসন করো। তোমার ভাই হসু কাটতে কাটতে তার হাত লম্বা হয়ে গেছে, কিন্তু তুমি তো আমার কথা শুনছো না। তুমি চাইছো তোমার বাইরে দিয়ে তুমি আরো ক্ষমতাবান হইতে।